রমাদান মুবারক এসেছে, দেখেন রহমত মাগফিরাত চলে গেছে, রহমত আর মাগফিরাত চলে গেছে, এখন চলে আসছে নাজাত। এই সময়টুকু এই যে ইতিকাফ, আজকে আসার সময় গাড়িতে মোবাইলে ঢুকলাম, ঢোকার পরে আহলে হাদিসের একজন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে রমাদান মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করা গুরুত্বপূর্ণ সুন্নাত না। নাউজুবিল্লাহ, এটা করলেও পারে না করলেও করে, নাউজুবিল্লাহ জোরে বলবেন না। অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন রমজানের ইতিকাফ ছাড়েন নাই। হ্যাঁ, ওরা এরকম শুরু করেছে দিনটাকে নিয়ে। আমি বলেছিলাম নাপিতের কাজ চুল কেটে ছোট করা, আর ওই আহলে হাদিসদের কাজ হলো দিন কেটে কাটো করা। ওরা যতই চেষ্টা করুক না কেন, দিন শেষে প্রেমিকদের বিজয় হবে, ফিতনাবাজদের পতন হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো যখন আমি বলি, অনেক মানুষ বলে যে আমি উত্তেজিত হয়ে কথা বলি। কেমনে বরদাস্ত করবেন? এমনিতেই মুসল্লি বানাইতে পারি না, যাই আমরা বানায়া মসজিদে নিয়ে ঢুকাইয়া দিছে। কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে পাঁচ ফাঁক করে দাঁড়াইতে হবে, একটা এলোপাতারি অবস্থা শুরু হয়ে গেছে। আপনারা সেদিকে কান দিবেন না। আল্লামা শফিউল আলম নিজামী হুজুররা আমাদেরকে যা শিখাইছে, আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি যা দিয়ে গেছে, আমরা সেই পথ মত এবং সেই দলিল আমরা হৃদয়ে লালন করে চলবো। কোন ধরনের কাজ্জাবের কথা আমরা চলবো না। আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? সাবধান থাকবেন, ঈমান পরীক্ষা চলছে। বহুত কথা শুনবেন, এটা হাদিস তো আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী। এমন সময় আসবে, এমন কথা বলবে, এমন কথা বলে ওরা নিজেরাও গুমরা হবে, ওদেরকেও পথভ্রষ্ট করবে। তবে সাবধান থেকো, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমান রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। এই ঈমান রক্ষা করতে যদি চান, যিনি জানে তার কাছে যান, আর যারা জানে তারাই হলো জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন মন গড়া কথা বলবো না। যদি আমাদের বাস্তব জীবনে কোন ধরনের ভুল হয়ে যায়, এখন আমাদের আকাবেররা আছে, আমাদেরকে স্যান্ডেল দিয়া পিটায়া পিটায়া আমাদেরকে সংশোধন করানোর মতন সুযোগ আমরা পাবো। কিন্তু এই আকাবের গুলো যতদিন জিন্দা আছে, তাদের চরণ শরণাপন্ন আমাদের থাকা লাগবে। বর্তমান ফিতনা ফাসাদের যুগে নামাজ দিয়া প্রবলেম, রোজা নিয়ে সমস্যা, হজ নিয়ে সমস্যা, আকীদার কথাগুলো বলতে গেলে সমস্যা। যারা সমস্যা সৃষ্টি করে আমরা তাদের সাথে নাই, যাদের কাছ থেকে আমরা সঠিক দিশা পাবো তাদের কাছে আমরা সব সময় লেগে থাকবো। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ, রাত্র 12:30 বেজে গেল, এই গভীর রজনীতে যারা বসে আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই রমাদান মুবারকের মাসটা বড় চমৎকার মাস। এই মাসটা পেয়ে আপনারা অবহেলা করবেন না। যারা অবহেলা করেছেন সবাই ঠিক হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন। কারণ এই রমাদান মুবারক এমন একটা মাস, যেই মাসে রোজার প্রতিদান আমার আল্লাহ নিজের হাতে হাতে বান্দাদেরকে দান করবে। নিজের কুদরতি হাত মুবারকে বান্দাদেরকে দান করবে। এ যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, চাঁদাবাজি করার জন্য পাঠাই নাই। কেন পাঠিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য।
আজ যুবক ভাইয়ের আমার, যদি দুনিয়ার জমিনে গোলামি না করেন, যদি আপনি কাফের হয়ে যান, অকৃতজ্ঞ হয়ে যান, আল্লাহকে অস্বীকারকারী হয়ে যান, আল্লাহর বিধানের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যান, হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, ওই দিন মানুষের মধ্যে কিছু মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। আবার যারা দুনিয়ার জমিনে মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, তারা বলবে আহা কি লাগে নাফরমানি করলাম। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কি রে নাফরমানি করলাম রে, যদি মাটি হইতে মেরতে ভালো ছিল, মাটি যদি হইতাম মেরতে ভালো ছিল, কিসের জন্য দুনিয়াতে নাফরমানি করলাম, আফসোস করবে তারা। আটবার আটটা জায়গায় তারা আফসোস করবে, আহা যদি মাটি হইতাম অনেক ভালো ছিল। সেদিন কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বলে দিয়ে যা, জবানটা খুলে বলুন বিচার দিবসের মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন বিচার দিবসের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা দুনিয়ার জমিনে কে কিভাবে চলতেছেন আমি জানি না, আমি কয়টা গুনাহ করছি আপনি জানেন না, আমার জীবনে আমি কত গুনাহ করেছি আমার পরিবার জানে না, আমার জীবনে এমন গুনাহ করছি আমার সন্তান জানে না, আমার জীবনে আমি এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না। আমার গুনাহের কথা আমার বন্ধুর কাছে বলি না, আমার ভাইয়ের কাছে বলি না, কিন্তু মনে রাখবেন যদি আমি না বলি, সবগুলা খবর পুঙ্খানু যার দফতরে জমা হচ্ছে, জবান খুলে বলুন তিনি কে? যিনি বিচার দিবসের মালিক। এ যুবক ভাইয়ের আমার শুনেন, আমি বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় কত চমৎকার ভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন কি শুনেন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। জবাব দিতে হবে আল্লাহর দরবারে, সেই দিন কেউ রেহাই পাবে না। আল্লাহ বলছেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, সেই দিনকে, যেই দিনটা হলো কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন কেউ কাহারো কোনো উপকারে আসবে না, কাহারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, কাহারো কাছ থেকে সাহায্য শাফাত কেউ শাফাত করতে পারবে না, এবং কাহারো কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি সে হাসরের ময়দানে সাহায্য প্রাপ্ত হবে না। তার মানে বোঝা গেল আমি বড় নিরুপায়, আমি বড় অসহায়। অসহায়দের সহায় যিনি হবে তার ঠিকানা দরকার আছে না নাই? এই তো আজ আস্তে আস্তে বুঝবেন, হাসরের ময়দানটা আমাদের সামনে অপেক্ষা করতেছে, এই কঠিন মুসিবতটা আমাদের জন্য অপেক্ষা করছে। ফাকাইফা, এই দিনটা কেমন হবে? ইযা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফিহি, যেই দিন সকল মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একত্র করবে, সেই দিন সম্পর্কে যারা পরিমাণ কোনো সন্দেহ আছে? যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যার যা আছে সকল কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবেই তাকে দেওয়া হবে, তার উপরে কোনো জুলুম করা হবে না। আপনারা জবান খুলে বলেন পাপ এবং নেক কাজের হিসাব যাররা যাররা পরিমাণ যিনি দিবেন, জবানটা খুলে বলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের?
আমি একটু ঠান্ডা মাথায় কথা বলতেছি, কারণ এই দিনটা তো একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে আমার জীবন থেকে একটা দিন এমন ভাবে চলে গেল সেই দিনটা আর ফিরে আসবে। তাহলে দিনটা কেমনে অতিবাহিত করেছেন একটু তো চিন্তা করতে হবে, হবে কিনা বলেন? আসুন না দেখি বয়সটা কত, 50 বছর। আপনি হিসাব করে দেখেন 15 বছর চলে গেছে ছাত্র জীবনের, ওই বিভিন্ন বন্ধু বান্ধব, শিশু আর কিশোর বয়স চলে গেছে 15 বছর, আর থাকে কত 35 বছর। 35 বছরের ভিতরে লেখাপড়া করলেন আরো 15 বছর, থাকে আর কত বছর? মাত্র 20 বছর। এই 20 বছরের ভিতরে চাকরি খুঁজলেন 5 বছর, বাস থাকে আর 15 বছর। এই 15 বছরের ভিতরে ওই যে লেখাপড়া টেকাপড়া সবকিছু কইরা গেল 35 বছর। আর এই 15 বছরের ভিতরে দেখবেন আপনার এই যে পুরো 50 বছরের ভিতরে আপনি হিসাব মিলাই দেখবেন দৈনিক যদি 7 ঘন্টা করে ঘুম ধরেন, আপনার অনেক সময় ঘুমে চলে গেছে। মালিকের জন্য আপনি কয়দিন ইবাদত করছেন চিন্তা করতে পারবেন? আমার রবের জন্য তো আমরা কিছু করতে পারতেছি না, পারতেছি না। ঘুমে চলে যাচ্ছে আমাদের অনেক সময়, কাজে চলে যাচ্ছে অনেক সময়। আমার রবের জন্য আমরা কি করেছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যাররা যাররা পরিমাণ হিসাব নিবে, তোমার সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছো, তোমার যৌবন তুমি কিভাবে ব্যয় করেছো, জবান খুলে বলুন সেই হিসাব নিকাশের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, দেখেন কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যখন কায়েম হয়ে যাবে যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ দিব। চুল পরিমাণে এদিক সেদিক করা হবে না, কাহার উপর জুলুম করা হবে না, এবং কাহার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। সেই দিন মানুষের চেহারা ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কাহার চেহারা নূরে চমকাবে, আল্লাহু আকবার কর না কেন? আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন আমাদের চেহারা নূরানি হোক, আমরা চাই কি চাই না? ওই কঠিন মুসিবতের সময় বান্দার মাথার রাত বিঘাত উপরে সূর্য থাকবে, কি উপায় হবে আপনার আর আমার? আরে সিফাতুলের বাবা, হাজারের বাবা, হাজার হাজার মানুষ চাতক পাখির মতন তাকিয়ে রয়েছেন। একটা বার খেয়াল করেন, আপনার বাবা যদি 1 বছর নয় 10 বছর আগে মারা যায়, ওই ঘরের ভিতরে এখনো পড়ে আছে। আপনি যদি এখন মারা যান 50 বছর ওই ঘরের ভিতরে পড়ে থাকবেন। সুখে কিনা দুঃখে আছেন কেউ জানার ক্ষমতা না, জবানটা খুলে কোন জানে কে?